গুরুদেবের উৎসব, তো এখানে এসেছি। তো যে দেখো উৎসব দেখাবো তোমাদেরকে। বসে না বসে না, যে আমাদের গুরুদেব, এখানে যে সবাই খাওয়া দাওয়া হচ্ছে, আরো প্রচুর মানুষ রয়েছে বাইরে। ওখানে যে উৎসব হচ্ছে, যেখানে উৎসব হচ্ছে, তো চলে দেখবে। চলো আমি কি করবো। আজকে আমাদের গুরুদেব উৎসব, আমাদের বর্মা জন্মদিন আজকে, তো সেটাই পালন করছে। হাত বাই করো, শোনো, এগিয়ে আসো, এগিয়ে এসে বলো, যে বলবে এগিয়ে এসে বলো। সান্ত্বনা মার জন্য জুড়ে হাততালি। ও বহু দূর থেকে এসছে। পূর্ণপতি আর ভাবানো খুব দেখো সম্পূর্ণ ভুল। আচ্ছা, আর আমি পাই না, আমি সবকিছুতে আগে যাই। এই জিনিসটা আমার ভর্তি মার আছে। নেই না, কে দাঁড়াবেন? বলো না কে আছে? এরকম কেউ একটু আমার আগে দেয় না। কে বলবা? এইটা কি সুন্দর, এইটা করলে ভালো লাগে। মায়ের কি লজ্জা পাচ্ছেন নাকি? লজ্জা না, সব আমরা সব এক ঘরের পরিবারের মানুষ, এক পরিবারের মানুষ। আজকে পারছি না, কালকে পারবো। এই যে ভাদ্র মাসে আবার ঠাকুরের জন্মদিন উৎসব আসতেছে, তখন আর একটু ডেভেলপ হয়ে যাবেন, আবার জানতে পারবেন। আবার বাসন উৎসব প্রত্যেক রবিবারে সব মেয়েরা আসবেন আমার ঘরে। 2 মিনিট বা তোমার হাতে 2 মিনিট সময়। আমি যজন সম্বন্ধে কিছু বলবো। আমাকে মাইকটা শিখতে পারবেন সেটা যজন সম্বন্ধে। আমি তো কিছু কি করে বলবো, আমি কিছু জানি না। যজন মানে নিজেকে জানা। আমি যখন জানবো তখন আমি অন্যকে বলতে পারবো। আমি যদি না জানি আমি কিছুতেই কাউকে বোঝাতে পারবো না। তাই আমাকে আগে শিখতে হবে। যারা জানেন তাদের থেকে আমাকে শিখতে হবে। আমি যতদিন পর্যন্ত কিছু না জানবো ঠাকুর সম্বন্ধে, ঠাকুর কি ছিলেন, ঠাকুর কি করে গেছেন, ঠাকুর আমাদের কেমন করে রেখেছেন, সেগুলো আমাদের আগে শিখতে হবে। আমি যদি না জানি আমি কি করে বলবো যে ঠাকুর কি ছিলেন? আমাকে আগে শিখতে হবে। শেখাটাই যজন করার পর যাজন আসবে। কিন্তু আমি যদি যজনই না জানি তাই আমি কি করে বলবো? তাই আমাকে যারা জানেন, যারা বোঝেন বা বই পড়ে সব আয়ত্ত করে, তারপর আমাকে বলতে হবে। এই যে এখন আমি দাঁড়িয়েছি, সেটাও আমাকে ঠাকুর দাঁড় করিয়েছেন। অনেক সাহস করে আমি দাঁড়িয়েছি, সেটাও আমার ঠাকুর আমাকে বলেছেন। ঠাকুর যদি না করতেন আমি পারতাম না কিছু বলতে। তাই ওই বলাটাই যজন করার আগে যজনের নিয়মগুলো কি করে আমাদের করতে হবে, কিভাবে আমাদের বুঝতে হবে, কি করে আমাদের জানতে হবে ঠাকুর সম্বন্ধে, বড় মা সম্বন্ধে, বর্দা সম্বন্ধে, সবাই সম্বন্ধে, আচার্যদেবের সম্বন্ধে এখন